নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকের সকালের আবহাওয়াটা খুবই সুন্দর। হালকা হালকা রোদ, বাতাস, খুবই ভালো লাগতেছে। হালকা হালকা মেঘ আছে আকাশে। এরা আমার কবুতরগুলো দেখেন, বাস ঘর থেকে বের হয়ে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। সকালের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে, আর রোদটা আর বাতাসটা শরীরে লাগতেছে, অনেক আরাম লাগতেছে। আর আমার পেঁপে গাছ দুটো দেখেন দেখতে দেখতে বড় হয়ে গেছে। তো আমি সকালবেলা বাসি কাজটা সেরে নাস্তা টাস্তা করে তারপরে এসে বসে রান্নাঘরে। তো আজকে রান্না করব শিং মাছ, ডাঁটা আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করব, আর চিংড়ি দিয়ে লাউ রান্না করব, আর হলো ডাল। তো ডালটা আমার হয়ে গেছে। তো ডালটা আসলে দেখানো হয় নাই। তো আমি ডাঁটা আলুগুলো ভাইজা দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। লবণ দিয়ে দিই। আর এই পাশে যে মাছটা আমি ভাজা নিব, কড়াই বসাই দিচ্ছি শিং মাছ। বাবা রে, সব মাঝে গেলে কি তো। তো আমি মাছগুলো ভাজা নিই। তো এই যে আমার ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামাই নিলাম। এখন তরকারি বসাই দিব। আর এই পাশে আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো নামাই নিব। তো কড়ার মধ্যে আমি জিরা তেজপাতা দিয়ে দিই। জিরা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে এই যে মশলা আমি সব কিছু গোলায় নিছি, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষায় নিই, তারপরে সবজি দিয়ে দিব। তো মাছ ভাজাটা হয়ে গেছে, নামাই নেই। তো এবার ডাঁটা আলুটা দিয়ে দিই। আমি ভালো করে একটু কষাই নিই, তারপরে জল দিয়ে দিব। তো এই যে আমার ডাঁটা আলু ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে, এখন জল দিয়ে দিই। তো এই যে আমি ঝোল দিয়ে দিলাম।
তো এই পাশে কড়াই বসাই দিছি, আমি এখানে লাউর তরকারি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। তো এখানে তেজপাতা আর জিরা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ। সাদে মনে। আর এই পাশে যে আমার শিং মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এখন নামাই নেই। তো চিংড়ি মাছটা আমি মশলার সাথে ভালো করে কষায় নিছি, এবার লাউটা দিয়ে দিব। আজকে লাউয়ার দেওয়ার মতো ধনিয়া পাতা নাই, আজকে আমি আর বাহিরে যেতে পারি নাই। আর অবনীতার বাবা সকালবেলায় বাজার করে দিয়ে গেছে, আর বলতে আমার আসলে মনেই নেই। যাই হোক, ধনিয়া পাতা ছাড়াই আজকে রান্না করি, কী করার। লাউটা ঢাইকে দিই, আস্তে আস্তে হোক। আর এই পাশে আমি ভাত বসাই দিই। তো এই যে আমার লাউর তরকারিটা হয়ে গেছে, আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ লাউর তরকারির মধ্যে আমি একটু চিনি দিই। তো আমার লাউ তরকারি হয়ে গেছে, আমি এখন নামাই নেব। চিনিটা দিলে কি লাউয়ের জায়গায় টক টক ভাব থাকে, সেটা থাকে না, খাইতে ভালোই লাগে। তো আপনি অনেকে আছে দেয় না, এটা আসলে যাদের ইচ্ছা আর কি। তো আমি দিই, আমার কাছে ভালোই লাগে। আর এই পাশে আমি এই যে ভাত বসাই দিয়েছি। তো আমার রান্না বান্না শেষ, আজকে বেশি কিছু রান্না করি নাই। তো এই লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি, আর শিং মাছের ঝোল, আর হলো ডাল। যাই হোক, লাউটা রান্না শেষ। মনে করছিলাম লাউটা বেশি একটা সুবিধার হবে না, কারণ আমরা তো বেড়াইতে গেছিলাম, তার যাওয়ার আগে আমি লাউটা অর্ধেক মানে খাওয়া হয়েছিল, আর অর্ধেক খাওয়া হয় নাই। কিন্তু আইসা আবার রান্না করলাম যে না, বলছে মোটামুটি ভালোই চলবো। তো আমি লাউটা নামাই নেই, আমার হয়ে গেছে। তো আমাদের রান্না বান্নার আগেই শেষ হয়ে গেছিলো, এখন খাওয়া দাওয়া করতে বসবো। তো ওই যে ভাত বাড়া হয়ে গেছে, এখন খাইতে বসবো। তো আজকে রান্না করছিলাম লাউ দিয়ে চিংড়ি, আর হলো শিং মাছের ঝোল, আর হলো ডাল। তো আজকে আর বেশি কিছু রান্না করি নাই, এগুলো দিয়ে রান্না বান্না করছি। আর এই যে দিদিমণি দুষ্টামি করতেছে। দিদিমণি, জল হাতাইতেছো কেন বারে বারে? যা, পাতা ছিঁড়তেছো কেন? গাছের পাতা ছিঁড়বে না। দিদিমণি অনেক দেন, দিদিমণির দেখে আমার কবুতরগুলো সব ভয়ে এই যে উপরে উঠছে, একটাও নিচে নেই। ওদের সাথে এরকম করো কেন? তুমি ঘুমাবে না কেন? তো আজকে রোদ্রের ইটা কম, তাপটা আজকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালোই। মেঘলা মেঘলা আকাশ। এখান থেকে নিয়ে যাও। গাছের পাতা আর ছিঁড়বে না, ঠিক আছে? যাই হোক, আমরা এই যে খাওয়া দাওয়া করি, অবনীতা খাইতে বসে পড়ছে, আমি এখন খাইতে বসবো। ভাত টাত বাইনা নিয়েছি, আর ধীতিমণি আর ধীতিমণির বাবার খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিও বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।